এসআইআর ফাইনাল ভোটার লিস্টে যাদের যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের নাম যদি বিচারকরা বিচারাধীন করে ডিলিট করে দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপিল করার সুযোগ পাবেন। তো প্রশ্ন হচ্ছে, অনলাইনে অ্যাপিল করবেন কি করে, কিংবা ইংরেজিতে কি কি লিখতে হবে, তার খুঁটিনাটি তথ্য দেখে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই অফিসিয়াল পেজে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পেজে আপনারা আসবেন কি করে? আপনারা গুগলে voters.eci.government.in লিখে সার্চ করতে পারেন। এছাড়া যদি গুগলে সার্চ করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু এই অফিসিয়াল পেজটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আসার পর এখানে দেখবেন দুটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে? এখানে দেখবেন ফার্স্ট অপশান হচ্ছে লগ ইন। আপনাদের যদি আগে থেকে সাইন আপ করা থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। আর যদি আপনার প্রথমবার হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখবেন সেকেন্ড একটি অপশান রয়েছে সাইন আপ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন বলা হয়েছে যে মোবাইল নাম্বার, ঠিক আছে? এখানটা আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর তার ঠিক নিচে অপশান রয়েছে ইমেল অ্যাড্রেস। এখানটা আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে বলা হয়েছে, এখানে কিন্তু স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে? এই ক্যাপচা কোড দেখে দেখে তার ঠিক নিচে দেখবেন একটি বক্স রয়েছে এন্টার ক্যাপচা। এই বক্সটিতে ক্যাপচা দেবেন। তারপর তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে এখানে নোটিস করবেন যে কন্টিনিউ। এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে যে আপনার ফার্স্ট নেম, এখানটা আপনার ফার্স্ট নেম দেবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? এখানটা আপনার লাস্ট নেম দেবেন। তারপর দেখবেন তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানটায় আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন, ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ঠিক আছে? ওটিপিটা এই বক্সগুলো দেবেন। দেওয়ার পর দেখবেন তার ঠিক নিচে একটি অপশান রয়েছে ভেরিফাই বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু সাইন আপ হয়ে যাবে। তারপর হোম পেজে ফিরে আসবেন। হোম পেজে ফিরে আসার পর এখানে দেখবেন অপশান রয়েছে, কি রয়েছে লগ ইন বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন বলা হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে বলা হয়েছে, এখানে কিন্তু স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে নিচে একটি অপশান রয়েছে এন্টার ক্যাপচা। এই বক্সটিতে দেবেন। দেওয়ার পরে তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে রিকোয়েস্ট ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপর লগ ইন হয়ে যাওয়ার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা একটি অপশান রয়েছে, কি রয়েছে এখানে দেখবেন লেখা রয়েছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে এন্টার এপিক নাম্বার এগেনস্ট হুইচ অ্যাপিল ইন বিং ফেল্ড, ঠিক আছে? তারপর দেখবেন এখানে একটা অপশান হচ্ছে, কি রয়েছে এন্টার এপিক। এখানটা আপনার যে ভোটার কার্ড নাম্বার যে ডিলিট হয়ে গেছে, ওই ভোটার কার্ড নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে তারপর নেক্সট দেখবেন একটি অপশান হচ্ছে সার্চ বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার নাম কিন্তু শো করবে, ঠিক আছে? শো করার পরে এখানে দেখবেন রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, ঠিক আছে? তার ঠিক নিচে দেখবেন এখানে বলা হচ্ছে ফুল নেম। এখানটা আপনাদের ইংরেজিতে ফুল নেম দেবেন। দেওয়ার পরে তার সাথে দেখবেন একটা অপশান রয়েছে মোবাইল নাম্বার। এখানটা আপনার যদি মোবাইল নাম্বার অটোমেটিক দেখায় তাহলে ভেরিফাইড দেখাবে, ঠিক আছে? যদি মোবাইল নাম্বার না শো করে তাহলে এখানটা আপনার মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে তারপর তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে এপিক নাম্বার, ঠিক আছে? এই এপিক নাম্বারে এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানটা দেবেন। এরপর এখানটা বলা হয়েছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। এই বক্সের মধ্যে ম্যাক্সিমাম 250 ক্যারেক্টারের মধ্যে আপনার সম্পূর্ণ ঠিকানাটা দেবেন। তারপর তার ঠিক নিচে রয়েছে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপেল। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ইংরেজিতে ম্যাক্সিমাম 1000 ক্যারেক্টারের মধ্যে অ্যাপিল করতে হবে। তবে কি লিখতে হবে আপনাদের বলে দিচ্ছে। এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আপনাদের লিখতে হবে। তবে এখানে যেখানে যেখানে তৃতীয় বন্ধনী রয়েছে সেখানে কিন্তু
আপনার তথ্য দিতে হবে, আর বাকি সব একই থাকবে। তবে এই প্রলেখাটা কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন, কিংবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলকে দিয়ে দেবো, ঠিক আছে? আপনার কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে ওখানে গিয়ে কপি করে নিতে পারেন। তবে এখানে দেখুন লেখা রয়েছে তৃতীয় বন্ধনীর মধ্যে ইউর নেম। এই ইউর নেমের জায়গায় আপনার নাম দেবেন। তারপর রয়েছে নেম অফ কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এগুলো আপনার দিতে হবে। তবে এগুলো পাবেন কি করে? এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি ডিলিট হওয়া ভোটার লিস্ট। আপনিও আপনার ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন। তারপর তার ঠিক উপরে দেখবেন এখানে যেমন লেখা রয়েছে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার, নাম 132 সাগর। দেখা যাচ্ছে ঠিক আপনার ক্ষেত্রেও আপনার বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম এবং নম্বর দেখাবে। সেটা আপনার তৃতীয় বন্ধনের মধ্যে থাকা নেম অফ কনস্টিটিউয়েন্সির জায়গায় লিখে দেবেন। তারপর ডান সাইডে দেখতে পাচ্ছেন অংশ নম্বর 13 দেখাচ্ছে। একইভাবে আপনার ভোটার লিস্টেও অংশ নম্বর দেখাবে। সে সংখ্যাটি তৃতীয় বন্ধনের মধ্যে থাকা পার্ট নাম্বার জায়গায় লিখবেন। তারপর বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে ভোটার নামের তালিকার উপর 10 নাম্বারটি দেখাচ্ছে। ঠিক আপনার ভোটার লিস্টেও দেখাবে সেই সংখ্যাটি তৃতীয় বন্ধনের মধ্যে থাকা সিরিয়াল নাম্বার জায়গায় লিখবেন। লেখার পর বাকি সব কিছু একই থাকবে, কোনো কিছু বদলাবেন না। তবে এখানটা নিশ্চয়ই আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, এখানটা ইংরেজিতে কি লেখা রয়েছে, এর বাংলা অর্থ বা কি রয়েছে? আমি কিন্তু স্ক্রিনে দেখে দিচ্ছি, তাহলে পড়ে নিতে পারেন। এখানে বলা হয়েছে যে আমি, তারপর আপনার নাম দিবেন, একজন প্রকৃত নাগরিক এবং পূর্বের নির্বাচনী এলাকার নাম দিবেন, পার্ট নাম্বার দিবেন, ক্রমিক নাম্বার দিবেন। এর ভোটার তালিকায় একজন ভোটার হিসেবে নিবন্ধিত ছিলাম। সম্প্রতি আমি জানতে পেরেছি যে কোনো বৈধ কারণ ছাড়াই ভোটার তালিকা থেকে আমার নাম মুছে ফেলা হয়েছে। আমি আমার নিবন্ধিত ঠিকানায় অবিচ্ছিন্নভাবে বসবাস করে আসছে এবং ভোট দেওয়ার যোগ্য। এই নাম মুছে ফেলার বিষয়টি ত্রুটিপূর্ণ বলে মনে হচ্ছে এবং এটি আমাকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে। আমি আমার পরিচয় এবং বাসস্থান প্রমাণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় আমার নাম বিচারাধীন রয়েছে এবং সেই কারণে বর্তমান সম্পূর্ণ তালিকা থেকে আমার নাম মুছে ফেলা হয়েছে। আমি বিনীতভাবে মাননীয় ট্রাইব্যুনালের কাছে আমার মামলাটি পর্যালোচনা করার এবং ভোটার তালিকায় আমার নাম পুনঃস্থাপনের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছে। এটাকে আপনাকে কিন্তু ইংরেজিতে লিখতে হবে। এতে গেল ব্রিফ ফ্যাক্টস অব দ্য অ্যাপেল। তারপর তার ঠিক নিচে দেখবেন লেখা রয়েছে রিলিফ শর্ট। এখানটা আপনার কি লিখবেন তাও আপনাদের বলে দিচ্ছে। বর্তমানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আপনাদের লিখতে হবে ম্যাক্সিমাম 500 ক্যারেক্টারের মধ্যে। তবে এখানে যেখানে যেখানে তৃতীয় বন্ধের মধ্যে ইউর নেম লেখা রয়েছে সেখানটা আপনার নাম লিখে দেবেন, আর বাকি সব একই থাকবে। তবে এই লেখাটি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, ঠিক আছে? ওইখান থেকেও কপি করে নিতে পারেন। তবে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট মেরেও নিতে পারেন। তবে এই লেখাটির প্রকৃত মানে কি সেটা আপনাদের বাংলা পড়ে শুনে দিচ্ছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে বলা হয়েছে আমি, তারপর আপনার নাম থাকবে। বিনীতভাবে প্রার্থনা করছে মাননীয় ট্রাইব্যুনাল যেন ভোটার তালিকা থেকে আমার নাম অন্যায়ভাবে মুছে ফেলার সিদ্ধান্তটি বাতিল করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ভোটার তালিকায় আমার নাম পুনঃস্থাপন করার নির্দেশ দেন। আমি, তারপর আপনার নাম, ন্যায় বিচার স্বার্থে উপযুক্ত ও সমীচীন বিবেচিত অন্য কোনো আদেশও প্রার্থনা করছে। এটাই হচ্ছে সম্পূর্ণ বাংলা অর্থ। তারপর তার ঠিক নিচে প্লেস অপশন রয়েছে, ওইখানে নিজের ঠিকানা দিয়ে দেওয়ার পর নিজের সাবমিট অপশন রয়েছে। ওই অপশানে ক্লিক করলে আপনার ফর্ম জেনারেট হয়ে যাবে। আপনার চাইলে ডাউনলোড করে নিতে, প্রিন্ট আউট করে নিতে পারেন। তবে এখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে এক্ষেত্রে কোনো প্রকার ডকুমেন্টস কিন্তু লাগবে না। তো এটাই হচ্ছে অনলাইনে অ্যাপিল করার সম্পূর্ণ পদ্ধতি। আর যদি এই টপিক নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।